দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করতে পেরেছেন, আমি একটা বক্তব্য রেখেছি যে বামুটিয়া থানাধীন যে এলাকা রয়েছে সেই এলাকায় একটি রিসোর্টে চলছে অবৈধ কাজকর্ম, অসামাজিক কাজ। এ বিষয় নিয়ে আলোচনায় থাকবো বলে আপনাদেরকে আমি আগে থেকে ফেসবুকের মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আজকে এই আলোচনাটুকু আপনাদের সামনে আমি করছি। দর্শক বন্ধুরা আপনারা জানেন আজকে বর্তমান সময়ে আমাদের যুব সমাজ কোন পথে ধাবিত হচ্ছে। নেশার বাণিজ্যে আজকে ত্রিপুরা রাজ্য চারিদিকে ছেয়ে গেছে। এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে নেশা সামগ্রী বিক্রি হচ্ছে না বা নেশা কারবার হচ্ছে না। এবং এতে কিন্তু দর্শক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। আজকে আপনারা লক্ষ্য করুন, আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলোতে পুলিশের একটা ঝটিকা অভিযান কিন্তু আমরা প্রত্যক্ষ করি। কিন্তু শহরতলি বা শহরের কিছুটা দূরে কিছু রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টের মধ্যে চলছে অবৈধ রমরমা এই সকল নেশা কারবারিদের ব্যবসা বাণিজ্য, সাথে রয়েছে অসামাজিক কাজ। আপনারা শুনলে অবাক হবেন বা চিন্তা করলে আপনারা অবাক হবেন যে আমরা খবর কিভাবে পাই। এলাকার লোকেরা রয়েছেন বা সম্মানিত যারা রিস্ক নিয়ে ওই সকল রিসোর্টের ভেতরে গিয়ে কী ধরনের কার্যকলাপ হচ্ছে সেগুলো যখন ফুটেজের আকারে আমাদের কাছে পাঠান, তখন কিন্তু আমরা আর স্থির থাকতে পারি না। আমাদের পেশাগত দায়িত্ব পালন করার তাগিদে আমরা কিন্তু এই সকল খবরগুলো আপনাদের কাছে সম্প্রচারিত করি। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদেরকে বললাম, বামুটিয়া থানাধীন একটি রিসোর্ট রয়েছে যার নাম হচ্ছে ডাউন টাউন রিসোর্ট। এই ডাউন টাউন রিসোর্টে কিভাবে দিনের পর দিন অসামাজিক কাজ হচ্ছে তার একটা ছবি, তার একটা চিত্র আজকে মৃণালিনী এনএনের পর্দায় আপনারা দেখতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের কাছে খবর এসেছে এই ডাউন টাউনের প্রথম এপিসোড আমরা করার পর ওনারা নাকি আইনগত ব্যবস্থা আমাদের বিরুদ্ধে নেবেন বলে হুমকি দিয়েছেন। এবং মৃণালিনী এনএন প্রস্তুত রয়েছে, কারণ আমরা যেহেতু ভিডিওর আকারে, যেহেতু আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ সত্য, সম্পূর্ণ ছবি বা ভিডিও প্রচারের মাধ্যমে সেগুলোকে বা সেই নিউজগুলোকে এস্টাবলিশ করাই হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার প্রথম কাজ। আমরা প্রকৃত সত্য সেটা আমরা পাই এই সকল ভিডিওর আকারে। আপনারা শুনলে অবাক হবেন যে ডাউন টাউন রিসোর্টের কথা আমরা আপনাদের কাছে বলছি। সেই ডাউন টাউন রিসোর্ট চলছে বামুটিয়া থানাধীন এলাকায়। বামুটিয়ার থানা বাবুরা আপনারা ভালো করেই জানেন, কয়েকদিন আগে বামুটিয়ার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন ওনার বিরুদ্ধে দপ্তরের মাধ্যমে সাসপেন্ডের অর্ডার ইস্যু হয়েছে। এখন উনি কোথায় রয়েছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু অবৈধ কাজে যুক্ত থাকার কারণে ওনাকে কিন্তু দপ্তর সাসপেন্ড করেছে। এবং এই বামুটিয়া থানায় এই সকল ঘটনাগুলো চোখে দেখেও কিন্তু সেগুলোকে ওভারলুক করছে বলে এলাকার জনগণ কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন। যেই ডাউন টাউন রিসোর্টের কথা আপনাদের কাছে আমি বলছি, থানা থেকে 100 গজ ডিস্টেন্সও হবে না। কিভাবে এই ডাউন টাউন যে রিসোর্ট তার যারা যারা পরিচালন কমিটি যারা রয়েছেন বা যারা মালিক পক্ষ রয়েছেন তারা কিভাবে এই সকল অবৈধ কাজগুলো সেখানে দিনের পর দিন করছেন এবং আগরতলা থেকে ছেলেমেয়েরা সেখানে যাচ্ছেন। আমি আপনাদেরকে আজকে প্রথম এপিসোড দেখাচ্ছি। আমাদের কাছে অনেক ফুটেজ রয়েছে, সবগুলো ফুটেজ আমি ধীরে ধীরে এপিসোড আকারে আপনাদের কাছে তুলে ধরব।
আমাদের কাছে এলাকা থেকে খবর রয়েছে যে এই ডাউনটাউন রিসোর্ট যে সেখানে চলছে, পুলিশের একটা অংশ প্রত্যক্ষ ভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে চলছে মাসিক একটা নির্দিষ্ট কাঞ্চন মূল্যের বিনিময়ে, যেটা অভিযোগ করছেন এলাকার জনগণ। পাশাপাশি কিছু প্রতাপশালী ব্যক্তি রয়েছে, আমি তাদের নামও আপনাদের কাছে বলবো, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই সকল অবৈধ নেশা বাণিজ্য বা অসামাজিক কার্যকলাপ এই ডাউনটাউনের প্রিমিসেসে চলছে। তাদের নাম আমি এখন বলতে পারছি না, আমি ক্রমশ আপনাদেরকে বলবো। তখন আপনারা ভাববেন যে এই সকল লোকও কি এই ধরনের কাজকে প্রশ্রয় দিয়ে থাকেন? হ্যাঁ দর্শক বন্ধুরা, নিশ্চয়ই কোনো একটা আতাত রয়েছে তাদের মধ্যে, যার কারণে ওই সকল ব্যবসায়ীরা এই সকল ব্যবসাগুলো করার সাহস পাচ্ছে। আমি প্রশ্ন করছি, বিগত সময়ে যিনি বামুটিয়া এলাকার বিধায়ক ছিলেন কৃষ্ণধন দাস, সম্পূর্ণ জনপ্রিয় একজন মানুষ ওই এলাকার, কৃষ্ণধন দাসকে বামুটিয়া এলাকার মানুষরা যথেষ্ট ভালোবাসেন। সেটা কিন্তু আমরা যখন যাই বামুটিয়া এলাকায় আমরা কিন্তু সেটা শুনতে পাই। কিন্তু দুর্ভাগ্যবশত বামুটিয়া এলাকায় এই ধরনের অবৈধ ব্যবসা চলছে, অসামাজিক কাজ চলছে এই ডাউনটাউনে। সে সময় কৃষ্ণধন দাসের ভূমিকা কি ছিল সেটা জানতে চাইছে ওই এলাকার মানুষ, পাশাপাশি রাজ্যের মানুষ, পাশাপাশি সংবাদ মাধ্যম। তাহলে কৃষ্ণধন দাস কি সে সময় যখন উনি বিধায়ক ছিলেন এলাকার, উনি কি সেই ধরনের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছিলেন? এই কারণে কি কৃষ্ণধন দাসের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছিল, যার কারণে আজকে ওনার হাত থেকে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বামুটিয়া এলাকায় যে বিধায়কের তকমা রয়েছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে সরে গেছে কৃষ্ণধন দাসের কাছ থেকে? আশা করি কৃষ্ণধন দাস, যেহেতু উনি শাসক দলের সাবেক একজন বিধায়ক ছিলেন, উনি এই সকল বিষয়গুলোকে কঠোরভাবে দেখবেন এবং এলাকার জনগণ যারা ভয়ে বা ডরে ওনারা থানায় যেতে পারেন না, বাধ্য হয়ে আমাদের মতন সংবাদকর্মী বা আমাদের মতন সাংবাদিকদের শরণাপন্ন হন। আমরা যখন ওনাদেরকে বলি যে আমাদের কাছে আপনারা কেন আসছেন, স্থানীয় থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করেন, এলাকার মানুষরা অভিযোগ করছেন, থানায় গিয়ে কোনো লাভ হবে না রাজীব দা। থানার প্রত্যক্ষ মদতে এক নির্দিষ্ট কাঞ্চন মূল্যের বিনিময়ে এই বামুটিয়া ডাউনটাউনে এই ধরনের কার্যকলাপগুলো এতদিন ধরে চলে আসছে। এবং এতে বোঝা যায় সাবেক যিনি বিধায়ক ছিলেন এই বামুটিয়া এলাকার, উনি কি ধরনের ভূমিকা গ্রহণ করেছেন রাজ্যের মানুষ আপনারা সেটাকে ভালোভাবে সেটাকে অনুধাবন করতে পারছেন। কিন্তু কৃষ্ণধন দাস একটা জনপ্রিয় লোক বামুটিয়া এলাকায়, এক সময় উনি ওই এলাকার বিধায়ক ছিলেন। কি ধরনের ভূমিকা পালন করেছেন, কিভাবে এই সকল নেশা বাণিজ্য বা এই সকল অবৈধ রিসোর্টগুলো প্রতিনিয়ত যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, সেই সময় কেন উনি সেই ধরনের ভূমিকা পালন করেননি সেটা কিন্তু এলাকার জনগণ প্রশ্ন করছেন। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান বিধায়ক রয়েছে বামফ্রন্টের পক্ষ থেকে বিজয়ী যিনি প্রার্থী, ওনার নাম হচ্ছে নয়ন সরকার। এলাকার জনগণ বলছেন নয়ন সরকার ওই এলাকায় যাওয়ার কোনো প্রয়োজন মনে করেন না। নয়ন সরকারের ভূমিকা নিয়েও কিন্তু এলাকার মানুষরা প্রশ্ন করছেন। নয়ন সরকার কোনো ধরনের ভূমিকা এই সকল রিসোর্টগুলো যাতে বন্ধ হয়, যাতে যুব সমাজের যে ধ্বংসের পথে আজকে পরিচালিত করছে এই সকল রিসোর্টগুলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নয়ন সরকারের কাছ থেকে। তাহলে কি নয়ন সরকারের ভূমিকাও মানুষ আজকে প্রশ্নের চিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে? দর্শক বন্ধুরা, আজকে আমরা ডাউনটাউনের উপর এই আলোচনাটুকু আপনাদের সামনে করছি। এবার আমি একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ছবিটুকু দেখুন। আমি যারা যারা সে সময় ছিলেন তাদের ছবিগুলোকে আমি ব্লার করে দিয়েছি। দেখুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে ওপেন সেখানে বসে আনন্দ উল্লাস করছে
ড্রিঙ্কস পার্টি করছে। হয়তোবা দেখা যেতে পারে আপনার বাড়ির ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে বা আমার বাড়ির ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে, আমাদের কাছে কোনো খবর নেই। আপনারা দেখুন ছবিটা একবার, দেখে আপনারা বুঝতে পারবেন কি ধরনের অবৈধ ব্যবসা এই ডাউন টাউন প্রতিনিয়ত করে চলছে এই বামুটিয়া এলাকায় প্রশাসনিক মদতে, যেটা অভিযোগ করছেন এলাকার জনগণ। আপনারা একবার দেখুন ফটোটা, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই হচ্ছে ডাউন টাউনের ভেতরের ছবি। তরুণ তরুণীরা আজকে ওপেন সেখানে ড্রিঙ্কস করছে। সেটা গেল একটা প্রশ্ন। আবার আরেকটি প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডাউন টাউনের ভেতর কিছু কিছু ছোট ছোট ঘর করে রাখা হয়েছে, কিছু কিছু খাটেরও ব্যবস্থা রয়েছে। সেগুলো ডাইরেক্ট মালিক নাকি পরিচালনা করেন সেটা জানিয়েছেন ওই হোটেলের যিনি কাজ করেন উনি জানিয়েছেন। একবার শুনুন সেই হোটেলের যিনি কাজ করছেন উনি কি বলছেন। আমাদের কাছে যে সোর্স এই খবর পাঠিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে মালিক এবং পুলিশের মদতে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে, অবাধ একটা নেশা বাণিজ্যর একটা মৃগয়া ক্ষেত্র তৈরি হয়েছে এই বামুটিয়া এলাকা। আপনারা একবার শুনুন এই এলাকায় যে ডাউন টাউন রিসর্ট রয়েছে তার যে অধীনস্থ কর্মচারী উনি কি বলছেন ডাউন টাউন সম্বন্ধে। আপনারা একবার শুনুন দর্শক বন্ধুরা। না না মানুষ আছে সব বুক কত 1200 কত বলছিলাম 1200 একটা 1200 না 1300 জানি আমি শিওর না এটা তাই না লয়তো টাকা একটা রুম এটা ওখানে আছে আর এটা মনে দামটা দামি যেটা এটা মনে হয় না না আইব আমি জানি না তাই না তো টাইমের কাছে যাতো সব ফোন টাইম না কোন আইলে তাই ভালো করতে পারবো এই নাম্বারটা করতে পারবো ওই তো নাম্বার লইছে তো না না মানে অনলাইন পাওয়া যায় না অনলাইন নাম্বার দিয়ে দিছে দাদা নাম্বার এইডি রুম নাম্বার আর এই রুম টিমের ব্যাপারে তাই না জানি এটা আমারে জাস্ট কইবো যে দাদা পুলিশ টাইমে না ডর লাগে এই তো পুলিশের ডরটা ইখানে নিশ্চিন্ত শান্তি পুলিশ তো সব তাই না রাতো এই মানে তারা আইবো কোন কোন জমি আইবো আইয়া মালটার খাইয়া যায় দাদা লুসুন হ্যাঁ মালিকের লোক খুবই এটা তো টেনশন নেই টেনশন আরে না না দেখুন কি থানা না হ্যাঁ থানা দেখুন কি নাম আরে আইতে পাইছি তো আরে বামুটটা বামুটটা এখানে টেনশনে কিছু নাই পুলিশ টুলিশের কোনো চিন্তা নাই এই যে আইয়ে তারা লাস্ট 1200 না মালিকে 1200 না 1300 আমি জানি এটা ওই যে মাঝে মধ্যে যে তারা পেলেন যে দেয় আমি তো কাছে থাকি শুনি আর যে একটা কষ্ট হইছে দা সাইনবোর্ড না আর সাইনবোর্ড লাগা হয় না ইচ্ছা করে তাই না তো কাস্টমারের অভাব নাই তো অভাব নাই একটা দিন খালি থাকে না না রুম খালি থাকে না এটা খালি থাকে একটু পরে একটা গ্রুপ আইয়া ঢুকবে এদিকে আমার জায়গাটা আমার রেডি থাকতে আমার 3 ঘন্টা আমি তো এটা নাম হলো ডাউনটাউন রেস্টুরেন্ট ডাউনটাউন তো অন্ডাবো তো মহাকালী সেরা জায়গা আমরা সেরা দিল্লি দেখবা মানে আইন সাপ দাদা একবার দেখবে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন উনি সম্পূর্ণভাবে বলেছেন যে পুলিশ আমাদেরকে কিছু করতে পারবে না, কারণ পুলিশের সঙ্গে আমার মালিকের একটা রফা রয়েছে। বামুটিয়া থানার লোকেরাও নাকি মানে বামুটিয়া থানার যারা পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকে নাকি এই রিসোর্টে এসে এই সকল পার্টি ওনারা করে থাকেন বলে এই কর্তব্যরত কর্মচারী এই রিসোর্টের উনি কিন্তু দাবি করছেন। উনি এও বলছেন যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর রেট 1200-1300 টাকা হতে পারে, সেগুলো মালিক নিজে ধার্য করে থাকেন, এগুলো আমরা করি না। এই ঘরগুলোর ভেতরে কি হয়, ছোট ছোট খাট রয়েছে ঘরগুলোর মধ্যে। আজকে আমি মালিকের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম না, নেক্সট এপিসোডে আমি অবশ্যই মালিকের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে উনি নিজে ওই ঘরগুলোকে খুলে দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা এই ঘরগুলোতে কি হয়। এলাকার মানুষরা যে অভিযোগ করছেন সেগুলো কেউ শুধুই ফাঁকাওয়াজ, একদম নয়। ওনারা ফাঁকাওয়াজ করছেন না, গ্রামের মানুষ জোর দিয়ে কোনো কিছু বলতে পারেন না, ডরে ভয়ে বাধ্য হয়ে আমাদের মতন সংবাদকর্মীদের শরণাপন্ন হন। আপনারা শুনতে পেয়েছেন এই
ডাউনটাউন রিসোর্টের একজন অধীনস্থ কর্মচারী উনি প্রকাশ্যে ক্যামেরায় বলছেন, আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়েছে, উনি বলছেন এখানে পুলিশের কোনো ঝামেলা নেই, পুলিশকে ম্যানেজ করেই মালিক এই সকল কাজগুলো করছে। এর থেকে প্রমাণ আর কি হতে পারে দর্শক বন্ধুরা, যেখানে কর্মচারী স্বীকার করছে এবং ডাউনটাউন রিসোর্টের একটা চক্র এখানে গজিয়ে উঠেছে, যেটা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, সেটা কিন্তু এস্টাবলিশ করছে। কিন্তু আমাদের কাছে খবর আসছে যে ওনারা আমাকে মানে রাজীবকে বা মৃণালিনী এনএনকে আইনের ভয় দেখাচ্ছে। মাননীয় আদালত সবার জন্য, যদি ওনারা আইনের পথে যান অবশ্যই যেতে পারেন, সেটাকে আমি স্বাগত জানাই। কিন্তু আমার কাছে যে ধরনের এভিডেন্স রয়েছে সেটা কখনোই ডাউনটাউন সেটাকে কখনোই নাকচ করতে পারবে না, কারণ প্রমাণ রয়েছে। এইভাবে ছেলেমেয়েরা ওপেন ড্রিঙ্কস করছে গাড়ি নিয়ে, ভদ্র ঘরের ছেলেমেয়েরা, স্টাফরা বলছে যে এখানে কোনো ধরনের প্রবলেম নেই, সব ম্যানেজ করে ব্যবসা হচ্ছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও ওনারা নাকি বলছেন বা আলোচনা করছেন আমরা মৃণালিনী এনএন নাকি ডাউনটাউনের যে রেপুটেশন রয়েছে সেই রেপুটেশনকে আমরা খারাপ করছি। হ্যাঁ, খারাপ আমি আবার করব, বারবার করব। আমি যতবার আমার একটা ক্যামেরা কিন্তু দর্শক বন্ধুরা এখন থেকে ডাউনটাউন রিসোর্টের দিকে তাক করে লাগানো থাকবে। কারা কারা সেখানে যাচ্ছে, কিভাবে কি কাজ হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আমি ক্রমশ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। পাশাপাশি ওই এলাকার কিছু ব্যক্তি রয়েছে, আমি নাম বলবো না, আপনারা শুনলে অবাক হবেন, তারা এই সকল পেশায় কাজ করেও এই সকল যারা অবৈধ কাজগুলো সেখানে চালিয়ে যাচ্ছে এই রিসোর্টের মধ্যে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। ওনারা একবারও চিন্তা করেন না যে আমার পরিবারের লোকেরা তো রয়েছে, আমার ছেলে মেয়ে তো রয়েছে, একদিন আমার ছেলে মেয়েও হয়তো এই রিসোর্টে গিয়ে খারাপ হতে পারে। এই সকল বিষয়গুলো ওনারা চিন্তা করেন না, কারণ ওনারা কামাই বাণিজ্য চাই, ওনাদের কামাই বাণিজ্য লাগে, প্রতি মাসে একটা কাঞ্চন মূল্য ওনাদের চাই। ওনারা ওনাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করছেন না। কিন্তু মৃণালিনী এনএন আমরা দায়বদ্ধ, রাজ্যের মানুষের কাছে আমরা দায়বদ্ধ, যারা আপনারা এলাকার জনগণ রাজীবকে বিশ্বাস করে রাজীবের কাছে এসে আপনাদের এই সকল অভিযোগগুলো আপনারা করবেন। যে জায়গায় এই সকল কাজগুলো হবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আমি রাজ্যের প্রশাসনের কাছে এই সকল বিষয়গুলো তুলে ধরব। আজকে আমি এই আলোচনাটুকু করছি একমাত্র রাজ্যের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তথা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনার কাছে রয়েছে আরক্ষা প্রশাসন, আপনার দপ্তর রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, অভিযোগ রয়েছে এলাকার মানুষ, আপনার দপ্তরের কিছু কিছু লোকের আশ্রয়ে প্রশ্রয়ে এই ধরনের কাজগুলো চলছে এই ডাউনটাউন রিসোর্টে। আপনার কাছে অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অবশ্যই আমাদের রাজ্যে যুব সমাজকে আর বিপথে পরিচালিত করার জন্য এই সকল ডাউনটাউন রিসোর্টের বিরুদ্ধে অবশ্যই একটা দৃঢ় একটা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। না হয়তো আমাদের রাজ্যের যুব সমাজ ধীরে ধীরে অন্ধকার গহ্বরে চলে যাবে একদিন, তখন আর তাদের ফিরে পাওয়া যাবে না। এইভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এই সকল ডাউনটাউন রিসোর্টের মতন কিছু কিছু রিসোর্ট। আমরা অপেক্ষায় থাকবো যে ডাউনটাউন রিসোর্ট কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলাম, আপনার পুলিশ প্রশাসনকে একবার বলুন এই সকল রিসোর্টগুলোকে অবিলম্বে বন্ধ করার জন্য। আজকেও আমি শুনেছি যে স্থানীয় যিনি এসডিপিও রয়েছেন আশিস দাশগুপ্ত এবং একজন ডিসিএম হঠাৎ সেখানে গিয়ে ওনার কাছে খবর নিশ্চয়ই গেছে, ওনারা গেছেন, কিন্তু হয়তোবা সেটা লিক আউট হয়ে গেছে কোনো না কোনোভাবে, গিয়ে কিন্তু কোনো কিছু পাননি। কিন্তু আমাদের কাছে তথ্য যেগুলো ছবি সেগুলো কিন্তু ভুল বলছে না কোনোভাবেই। এই খবরটি লিক আউট হয়ে যাওয়ার কারণে আজকে এসডিপিও পাশাপাশি মাননীয় যিনি ডিসিএম রয়েছেন ওনারা আজকে খালি হাতে ফিরতে বাধ্য হয়েছেন। কিন্তু রাজীব বা মৃণালিনী এনএন
যতদিন ওনারা এই সকল অবৈধ কাজ বন্ধ করবেন না, ততদিন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, একটা ক্যামেরা অবশ্যই লাগিয়ে রাখা হবে এই ডাউনটাউন রিসোর্টের সামনে তাক করে, এবং তার প্রত্যেকটি মুহূর্তের খবর আমি রাজীব আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এই এপিসোড আমার প্রথম এপিসোড। আমি ধীরে ধীরে আরো ফুটেজ রয়েছে দর্শক বন্ধুরা, আপনারা দেখলে অবাক হবেন। আজকে শুধু দুটো ফুটেজ দেখিয়েছি আপনাদেরকে, আরো অনেক ফুটেজ আমাদের কাছে রয়েছে। সেই সকল ফুটেজগুলো যেমন দেখাবো, মালিকের যে মালিক রয়েছেন সম্মানিত, আমি ওনাকে সম্মানিতই বলবো, কিন্তু সম্মানিত হয়েও উনি এমন কিছু কাজ করছেন পয়সার লোভে, সেটাকে ওনার যে সম্মানীয় যে বললাম, এই সম্মানীয় আজকে কোনো না কোনোভাবে আজকে লজ্জায় পড়ে যাবে। কিন্তু আমাদের সংবাদ মাধ্যম আমাদের সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আমি ওনার কাছে অনুরোধ করব, যে মালিক রয়েছেন, আপনি আমাকে বাধ্য করবেন না আপনার ছবিটা প্রকাশ্যে তুলে ধরতে। আপনি অচিরেই রিসোর্ট খুলেছেন, ভালো কথা, মানুষ যাবে, খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, চলে আসবে, কিন্তু এইভাবে ওপেন অবৈধ অসামাজিক কাজ এগুলো অনতিবিলম্বে এগুলো বন্ধ করুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল, ধীরে ধীরে নেশা বাণিজ্য ত্রিপুরা রাজ্য ছেয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এখনই সময় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন এই সকল রিসোর্টের বিরুদ্ধে। এতদিন আগরতলায় ছিল, আগরতলায় আনাচে কানাচে এই সকল ব্যবসাগুলো চলছে। আজকে আগরতলা থেকে একটু দূরে বা শহরতলিতে এই সকল ব্যবসা বাণিজ্যগুলো রমরমিয়ে চলছে, কিন্তু প্রশাসন দেখেও দেখছে না, যার কারণে আমাদের আগামী প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করব, কিন্তু ডাউনটাউন রিসোর্ট নিয়ে আরও দু একটি এপিসোড আমি করব, আরও বড় বড় খোলাসা আমি আপনাদের জন্য তৈরি করছি। আপনারা অবশ্যই মৃণালী নিয়েনের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন মৃণালী নিয়েন। আজকে এই বলে আমি আমার আলোচনাটুকু এখানে আজকের জন্য শেষ করলাম, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মৃণালী নিয়েন। নমস্কার। আস্তে আস্তে খালি না না, মানুষ আছে সব বুক মেপলা বুক কত 1200 না কত বলছিলাম? 1200 একটা 1200 না 1300 জানি, আমি শিওর না, এটা তাই না, লয়তো টাকা একটা রুম। এটা ওখানে আছে, আর যেটা মনে দামটা দামি, যেটা এটা মনে হয় নাই না আইব, আমি জানি না। তাই নিয়ে তুমি তাইনের কাছে যাতো খালি না, সব একটু। ফোন তাই নিয়ে না, আমার খালি কোন আইডিলে তাই ভালো করতে পারবো, এই নাম্বারটা করতে পারবো। ওই তো নাম্বার লইছে তো, না না, মানে এমনি অনলাইন পাওয়া যায় নাকি? না না নাম্বার দিয়ে দিছে দাদা নাম্বার এইটি রুম নাম্বার, আর এই রুম টুমের ব্যাপারে তাই না জানে, এটা আমার জাস্ট কইবো যে দাদা এই টাইমে মানুষ না ডর লাগে, এই তো পুলিশের ডরটা এখানে নিশ্চিন্ত শান্তি, পুলিশ এটা সব তাই না তো। এই মানে তারা আইবো, কোন কোন জমিনে আইবো, আইয়া মালটার খেয়ে যায় দাদা অবশ্যই। হ্যাঁ, মালিকের লোক খুবই এগুলো তো টেনশনে নেই। টেনশন নাই তো। আরে না না, এটা কি থানা না? হ্যাঁ থানাটা জানি কি নাম? আরে আইতে পাইছি তো আরে বাবাটা বামুটিয়া বামুরটা বামুরটা এখানে টেনশনে কিছু নাই, পুলিশ টুলিশের কোনো চিন্তা নাই। এই যে আইয়ে তারা তো 1200 লাস্ট 1200 হইতো না? মালিকে 1200 না 1300 আমি জানি এটা। ওই যে মাঝে মধ্যে যে তারা পেমেন্ট যে দেয়, আমি তো কাছে থাকি শুনি। আর যে একটা কষ্ট হইছে, এটা সাইনবোর্ড না আর সাইনবোর্ড লাগায় না, ইচ্ছা করে তাই না, তো কাস্টমারের অভাব নাই তো, অভাব নেই, একটা দিন খালি থাকে না, মানে না ডাউনটাউন রুম খালি থাকে না, এটা খালি থাকে। Downtown- এই একটু পরে একটা গ্রুপ আইয়া ঢুকবো, আমার জায়গাটা ঘুমান, আমার রেডি থাকতাম আর কি আমি তো এটা নাম হলো ডাউনটাউন রেস্টুরেন্ট। ডাউনটাউন কিন্তু অন বাইরে তো মহাকালী সেরা জায়গা জায়গা আমরা সেরা দিলে দেখবা, মনে কর আইন সাপ দাদা একবার দেখবো না